দিলাম, ও বাংলাদেশের জনতা, ও ভুল্লির জনতা, আপনারা এই সামনে নির্বাচনে যে যেখানে যে দলের থাকেন না কেন, ইসলামী বিদ্বেষী দল, মানবতা বিরোধী দল, হত্যাকারী দল, দেশের অর্থ পাচারকারী দল, তাদেরকে এই বাংলার জমিনে ক্ষমতার মস্তরে আসতে দেওয়া হবে না, হবে না, হবে না, হবে না। ঠিক না বেরিয়ে ভাইরা? আমরা বুঝি এই শাহজালালের পণ্যভূমিতে, চরমনের পণ্যভূমিতে, সাইকুল হাদিসের পুণ্যভূমির ভিতরে এই মসজিদ মাদ্রাসার দেশে যারা মৌলবাদদেরকে বাঁকা চোখে দেখায়, মৌলবাদদেরকে ঘৃণা করে, মৌলবাদকে নিয়ে হিংসা করে, তাদেরকে আমরা ক্ষমতায় আর দেখতে চাই না। ঠিক না বেঠিক ভাইরা? আপনারা আপনারা দুর্নীতি করবেন, আপনারা মানুষের মাল লুণ্ঠন করবেন, আপনারা ইসলাম বিরোধী আইন করবেন, আপনারা আপনারা মা বোনদেরকে ধর্ষণ করবেন, আপনারা মানুষের জমি দখল করবেন, বাড়ি ঘরের মধ্যে আগুন দিবেন, আর আপনারা ঘর লুণ্ঠন করবেন, ব্যবসা বাণিজ্য নষ্ট করবেন। আপনাদেরকে 53 বছর এই দেশের মানুষ দেখেছে। ঠিক না বেঠিক ভাইরা? আর এক সেকেন্ড আপনাদেরকে এই দেশের মানুষ চায় না, আওয়ামী লীগ চায় না, বিএনপি চায় না, জাতীয় পার্টি চায় না। এবার চায় এসে 92% মুসলমানের দেশে দেশে ইসলাম কায়েম করতে হবে। ইসলাম ছাড়া অন্য কিছু আমরা বুঝি না, বুঝতে চাই না। তাই কই বলেন মুনফাত এক है, इस कौम की नुकसान भी एक है, हरम पाक भी, अल्लाह भी, कुरान भी एक है, कुछ बुरी बात थी होती जो मुसलमान भी एक है। লা জাত হিসাবে মুসলমানের লভ্য ক্ষতি উভয়ে কই, নবী বলো, কোরআন বলো, আল্লাহ বলো, তাহলে কই, কাবা বলো, সব যদি এক হইতে পারে আজকে এত জাত্যভিমান কেন? আসেন আমার বুল্লির ভাইরা, আমার মা বোনেরা, আমার কথাগুলি শুনেন। বাংলাদেশে মিডিয়ার মাধ্যমে সারা দেশে খবর সম্প্রচার হচ্ছে, আপনারা আবার কথাগুলি শুনেন। আপনারা যে যে দলের থাকুন না কেন, আসেন হাতে হাত রেখে একটি ইস্পাত মজবুত একটা ঐক্যর মাধ্যমে ইসলামী দলগুলি নিয়ে, ইসলামী মানুষদেরকে নিয়ে এই দেশে আমরা একটি ইসলামী সরকার কায়েম করব। ঠিক না বেঠিক হবে না? আর যদি এই ভুলের খেসারত আপনারা দেন,